এক ব্যবসায়ী একটি সুন্দর বাড়ি ক্রয় করলেন। বাড়িটির পেছনে বেশ অনেকটা ফাঁকা জমি এবং সেখানে একটি আম গাছ। আম গাছে সুমিষ্ট আম উৎপন্ন হয়। তার স্ত্রীর বড্ড ইচ্ছে ছিল যে এরকম একটি সুমিষ্ট আম গাছ ওলা বাড়ি কিনতে, যার রসাস্বাদন তারা করতে পারবে। বাড়িটি কেনার পরে তার অনেকে শুভাকাঙ্ক্ষী পরামর্শ দিল যে কোনো একটি জ্যোতিষীকে দিয়ে তার বাড়িটিকে পরীক্ষা করে নেওয়ার। ব্যক্তিটি সেরকম কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও তিনি তখন তাদের সেই পরামর্শটা মানার চেষ্টা করলেন। তিনি তখন একজন ভালো জ্যোতিষীর সঙ্গে কন্ট্যাক্ট করলেন। তিনি খুব ব্যস্ত মানুষ, হাজার ব্যস্ততার মধ্যেও তিনি তাকে সময় দেবেন ঠিক করলেন। একদিন ওই ব্যবসায়ী স্টেশন চত্বর থেকে সেই জ্যোতিষীকে আনার জন্য গাড়ি নিয়ে স্টেশনে উপস্থিত হলেন। জ্যোতিষীকে নিয়ে তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন, সেই সময় জ্যোতিষী লক্ষ্য করলেন যে ব্যক্তিটির পাশ দিয়ে অনেক গাড়ি তাকে ওভারটেক করে পেরিয়ে চলে যাচ্ছে। ব্যক্তিটি কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে না বা নিজে তাদের আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে না। তখন জ্যোতিষী তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, গাড়িগুলি আপনাকে ওভারটেক করে চলে যাচ্ছে, আপনি সেই জন্য কোনো তদবির করছেন না, আপনি আগে যাওয়ার চেষ্টা করছেন না কেন? তখন ব্যক্তি বললেন যে হয়তো তাদের আমার থেকে বেশি তাড়া আছে, ব্যস্ততা আছে, আমার তো অত বেশি এখন তাড়া নেই, তাই আমি তাদেরকে আগে চলে যেতে দিচ্ছি, এতে আমার কোনো অসুবিধে হচ্ছে না। জ্যোতিষী মৃদু হাসলেন। তারপর ক্রমশ গাড়ি এগোতে লাগলো। এক সময় একটি বাচ্চা ছেলে গাড়ির সামনে এসে হাজির হলো। ব্যবসায়ীটি খুব দ্রুত ব্রেক কষে গাড়িটিকে সামনে নিলেন, বাচ্চাটির যাতে কোনো ক্ষতিসাধন না হয়। বাচ্চাটি পেরিয়ে গেল, কিন্তু ব্যবসায়ীটি আরো খানিকক্ষণ গাড়িটিকে নিয়ে অপেক্ষা করলেন। এই সময় জ্যোতিষী তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি গাড়ি না চালিয়ে এখনো কেন থেমে আছেন? তখন ব্যবসায়ীটি বললেন যে আমার মনে হয় এর পেছনে যদি আরো কোনো বাচ্চা এসে যায় তবে তারও তো ক্ষতি সাধন হতে পারে, তাই আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। আর ঠিক তাই ঘটলো। খানিকক্ষণ বাদে আরেকটি বাচ্চা সেখান দিয়ে পাশ হলো। এটি দেখে জ্যোতিষী বললেন যে আপনি কি করে বুঝলেন যে আরেকটি বাচ্চা তার পেছনে আসতে পারে? তখন ব্যবসায়ীটি উত্তর দিল, বাচ্চারা কখনো একা খেলা করে না, তারা তাদের সঙ্গী সাথে নিয়েই খেলা করে, এই কারণে আমি এটা আইডিয়া করতে পেরেছিলাম। ঠিক আছে, এবার গাড়ি চলে আবার শুরু করলো। গাড়ি চলে এসে বাড়িতে এসে উপস্থিত হলো। বাড়িতে ঢুকে গাড়িটি যখন পার্ক করছে তখন কিছু হই হই শব্দ শোনা গেল এবং দেখা গেল কিছু পাখি মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। তখন ব্যবসায়ী জ্যোতিষীকে বললেন, আমরা না গাড়ি থেকে এক্ষুনি নামবো না, খানিকটা পরে আমরা গাড়ি থেকে নামবো। জ্যোতিষী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন, কি ব্যাপার? তখন ব্যবসায়ীটি বলল, আমার বাড়ির পেছনে একটি সুমিষ্ট আমের গাছ আছে, আমার মনে হচ্ছে বাচ্চারা সেখানে আম পাড়ছে। দেখলেন না কতগুলো পাখি উড়ে গেল, ওরা মনে হয় ঢিল মেরেছে, তার জন্য পাখিগুলো উড়ে গেছে। এবার তারা হই হইও করছে আমাদের আসতে দেখে। আমরা যদি এই অবস্থায় গাড়ি থেকে নামি, তারা উটোপাটি করে যেতে যাবে, তাতে তাদের পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। তাই আমরা একটু ধীরে সুস্থে পরে নামি, যাতে তারা অনায়াসে আস্তে আস্তে চলে যেতে পারে। ব্যবসায়ীর এই ধরনের আচরণ দেখে জ্যোতিষী অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি তখন তাকে বললেন যে আপনার বাড়ি পরীক্ষা করা আমার কোনো প্রয়োজন নেই, আমি এখান থেকে চলে যেতে চাই, ফেরত যেতে চাই। তখন ব্যবসায়ী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এত দূর এলেন, আমার বাড়ি পরীক্ষা না করে আপনি চলে যাবেন কেন? তখন জ্যোতিষী উত্তর দিলেন, আপনার মতো একজন ভালো এত উদার মনা মানুষ, যার এত শুভ চিন্তা, সেই মানুষের কখনো ক্ষতি হতে পারে না। আপনি যে বাড়ি কিনেছেন সে বাড়ি আপনার চিন্তারই সহায়ক হবে, তাই সেই বাড়ির দিশা বা লক্ষণ অলক্ষণ পরীক্ষা করার আমার কোনো প্রয়োজন নেই। তাই এই সময় আমি মনস্থির করলাম যে আমার ফিরে যাওয়াটাই শ্রেয়, আমি এখন ফিরেই যেতে চাই।